এটা কারা ইম্পোর্ট করছে? প্রিঙ্গেলস কারা আনছে? ইম্পোর্টার আছে নাই? আচ্ছা, এটা কি দেখেন তো, আপনার এটা যে অরিজিনাল না ডুপ্লিকেট এটা আমরা কিভাবে বুঝবো? বা চলো আসসালামু আলাইকুম, আপনি এটা মালিক? আচ্ছা, আমরা বিএসটি থেকে আসছি। আসলে আমাদের খেয়াল করছেন, আপনি আমাদের সহযোগিতা করবেন। আমরা দেখবো যে কি কি প্রোডাক্ট আছে যেগুলো বিএসটি এর পণ্য, বিএসটি কি কি সার্ভার মানে বিক্রি করলে লাইসেন্স বা ছাড়পত্র লাগে জানা আছে তো? জি, তো আমরা ওগুলো দেখবো যেগুলো ছাড়পত্র বা লাইসেন্স আছে কিনা, আপনি দেখাবো। ঠিক আছে? আছে এরকম বিএসটি ছাড়পত্র ছাড়া? স্যার কিছু কিছু রাখতেছে জিএসটি এর মাল। কেন রাখতেছেন? কেন কিছু কিছু কেন? স্যার ছোট থেকে শিখছি হলো এগুলা। ছোট থেকে তো অভ্যাস চেঞ্জ করতে হবে তো। সময় লাগবে মনে করেন। অভ্যাস চেঞ্জ করতে হবে না একভাবে চলবে? বাদ দিয়ে দেবো বেশি ইয়া বাদ দিতে জেনে শুনে করা যাবে, মানুষ না না বুঝে করলে ভিন্ন কথা। আপনি জেনে এগুলো অবৈধ কাজ কেন করতেছেন? বা তাদের যারা এগুলো ইম্পোর্ট করতেছে, যারা অবৈধ পথে তাদের প্রোডাক্ট বিক্রি করে কেন তাদের সহযোগিতা করতেছেন? এটা করা যাবে না। আপনি তো ওই যে ইয়া করেন না, যে শিশুদের দুধও বিক্রি করেন, এটা কারা ইম্পোর্ট করছে? এটা কি লাগেজের? এই তো লাগেজের হলে এটা বাচ্চারা খাবে? এটা প্রোডাক্টটা ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, এটা না জেনে আপনি কিভাবে খাবেন বাচ্চাকে? টেস্ট করতে হবে না? আপনি একটু লাভের আশায় এগুলো বিক্রি করতেছেন, যে এটা লাগেজের প্রোডাক্ট বিক্রি করলে লাভ একটু বেশি, এই তো। যারা ইম্পোর্ট করে তাদের চেয়ে একটু কমে কিনে আপনি বিক্রি করেন, লাভ বেশি পান। তাই আপনি আপনার লাভের আশায় দেখুন লোকজনকে আসলে কোয়ালিটি সম্পন্ন জিনিস বাচ্চারা খাচ্ছে কিনা এটাকে আপনি এনশিওর করতে পারতেছেন? নিজে এই লাভটাই দেখলেন। তাই বিএসটি বসে আছে, বিএসটি টেস্ট করবে, গুণগত মান ঠিক থাকলে দেন আপনি এগুলো বিক্রি করতে পারবেন ছাড়পত্র নিয়ে। আপনারা যারা এগুলো আনে তাদের এগুলো আপনারা অবৈধ পথে আসার সহযোগিতা করতেছেন আপনাদের দোকান থেকে বিক্রি করে। আপনারা বিক্রি না করলে কিন্তু ওনারা এগুলো এনে আনতে পারতো না। তার মানে আমরা বলতে পারি আপনারা তাদের সহযোগী। এগুলো তো করা যাবে না। শিশুকে দিয়ে করেছেন আপনার প্রোডাক্ট যারা আছে, যে প্রিঙ্গেলস কারা আনছে? ইম্পোর্টার আছে নাই? এগুলো হ্যাঁ, বড় বড় ইম্পোর্টার আনে তো। তাহলে ইম্পোর্টার আনলে এটা ডিউটি ফি দেয় সরকারকে। আর লাগে জানলে তো ডিউটি ফি দিতে হয় না। তো ইম্পোর্টার তার স্টিকার নাম ঠিকানা কই? এটা তো যে মানে ওনারা তো অনেক হাজার হাজার পিস আনে। হাজার কোটি পিস আনুক, কোনো অসুবিধা, প্রত্যেকটা নাম স্টিকার দিতে হবে। স্টিকার না লাগানো, স্টিকার লাগানোর জন্য লোক রেডি করে রাখবে। সে ব্যবসা করে, তা ওইটুকু কষ্ট সে করবে না? প্রতিটা বিজনেস করার জন্য তো আনে, শুধু শুধু তো আনে না। তা সে যদি বিজনেস করে প্রতিটা প্রোডাক্ট থেকে, তাহলে তাকে সেই পরিমাণ কষ্ট করতে হবে, একটা স্টিকার লাগাই দিতে হবে। এতে আপনি কোনগুলো তো বেস্ট, কিছু হইতো না। আপনি বলেন কিছু কোনো প্রোডাক্ট তো নাই। আচ্ছা, এটা কি দেখেন তো, বেরিয়ে আসেন। এটা কি মার্কাটা কি বুঝেছেন এখানে? স্যার এটা হলো দুইটা, সৌদি আরবে দুইটা একসাথে জোড়া লাগানো থাকে, একটা হলো বারকোড ওরা ঢেকে দেয়। কেন? কারণ কি? কোনো কারণ আছে নিশ্চয়ই, কোনো কারণ আছে, কোনো কারণ আছে, তাই না? তো এই জিনিসটা আসলো, আমরা তো এই প্রোডাক্ট আমরা চক বাজার থেকে একদম ইয়ে থেকে ধরে নিয়ে এসে আমরা ধ্বংস করছি। অরিজিনালটা আর ডুপ্লিকেটটা পাশাপাশি থাকলে বোঝার উপায় নাই কোনো। আপনার এটা যে অরিজিনাল না ডুপ্লিকেট এটা আমরা কিভাবে বুঝবো? বা যারা ভোক্তা সাধারণ তারা কিভাবে বুঝবো? যারা কিনবে তারা কিভাবে বুঝবো বলেন? আমরা তো এগুলো নিয়ে কাজ করে, আমরা একটু বুঝতে পারি, আমরাই বুঝতে পারি না। যারা সাধারণ লোকজন আসবে, যারা অভ্যস্ত না, তো 2 মাস বা 6 মাসে একটা কিনে, তারা কিভাবে বুঝবে? তারা প্রতারিত হবে না? তারা তো অরিজিনাল দাম দিয়ে কিনবে, কিন্তু নিয়ে যাবে নকলটা। এগুলো করা যাবে? এগুলো সবই করতেছেন এগুলো। একটা প্রোডাক্ট আপনার তো মানে বৈধ পথে কোনো মাল বিক্রি করতেছেন না। বৈধ চ্যানেলে আসছে এরকম কোন একটা প্রোডাক্ট দেখান তো আপনি। এত বড় লাগানো কোনো প্রোডাক্ট আমরা পেলাম না। প্রিঙ্গেলে তো লাগানো থাকতে পারে, এটা শিশু খাদ্য, এটা সেনসিটিভ বেশি, আর এটা তো নাই। স্যার আপনার মিলেছে স্যার বেবি দুধ চলে না। না নান তো মনে হয় 6 মাসের বয়স বাচ্চারা খায়, ঠিক না? 6 মাস হবে বড়, মানে 1 টু আছে। 1 0 থেকে অনটা খায়, এটা বড় আছে। এটা তো নাই, এটাও তো সেনসিটিভ প্রোডাক্ট। এগুলো কি স্টিকার দ্বারা ইম্পোর্ট করে? ওগুলো বাইরে কিনতে পাওয়া যায় না? নেসলে ইম্পোর্ট করে, আপনি ওখান থেকে নেন। নেসলে কথা বলছেন, যারা ইম্পোর্ট করে তাদের থেকে নেন। যারা অবৈধভাবে আনতেছে তাদের থেকে নিলে হবে কি হবে? অবৈধ কাজে সহযোগিতা করা যাবে না তো। ইয়ে করেছিল আপনি দেখেন তো, একটা প্রোডাক্ট দেখাতে পারবেন যে আপনি বৈধ পথে আসছে? বেবি প্রোডাক্ট, এই যে আপনার চকলেট এটা সেটা বারকোড কেটে দেওয়ার কারণ কি?
ওই যে কোনো একটাই বারকোড থাকে আর কি, দুইটার সেট থাকে তো, যে কোনো একটা বারকোড। না এরকম একটা ওই কথা বললে আমরা বিশ্বাস করবো না, দুইটা থাকলে কাটবে কেন? আমরা গত আরো 6 মাস আগে আসছি, আপনারা বলছিলেন যে এগুলা থাকবে না, সব যেগুলো বিএসটি এর বাধ্যতামূলক পণ্য, বিএসটি এর লাইসেন্স বা ছাড়পত্র নিয়ে স্টিকার যুক্ত ছাড়পত্র লাগানোর পরে, স্টিকার লাগানোর পরে আপনারা বিক্রি করবেন, তারা বলছেন, কিন্তু আপনারা কিছুই করেন নাই। আপনারা যদি মনে করেন যে আমরা আসবো 2 মাস 6 মাস পর আসবো, জরিমানা হবে দিয়ে দেবেন, আবার এই কাজ করেন না, পার পাবেন না। কিন্তু এখানে আমাদের শক্ত মনিটরিং, আপনারা তো খেয়াল করবেন যে বড় বড় মার্কেটে বা বড় বড় ফ্যাক্টরিতে এগুলো তো চক বাজার, বসুন্ধরা বা যেখানে আছে কেরানীগঞ্জ, যেগুলো নকল প্রোডাক্ট তৈরির হাত, ওগুলো কিন্তু আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি প্রায়, কিন্তু একবারে এগুলা অবৈধ কাজ করা যাবে না। এগুলো ব্যবসা করতে হলে, বিক্রয় বিতরণ করতে হলে সরকারের নিয়ম নীতি মেনেই ব্যবসা করতে হবে। যে ব্যবসা নিয়ম নীতি মানবে না, তার ব্যবসা দরকার নেই। যে নিয়ম নীতি মেনে ইম্পোর্ট করছে, আপনি তার প্রোডাক্ট কিনেন, সে সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, সে বিএসটি থেকে। ইম্পোর্টার না, ইম্পোর্টার নেই, বিভিন্ন ধরনের ইম্পোর্টার না না যে অবৈধ পথে মানান তাকে আমরা ইম্পোর্টার বলবো না, না না স্যার, সে অবৈধ চোরা কারবারি। ম্যাক্সিমাম ইম্পোর্টার যারা বৈধ চ্যানেলে ইম্পোর্ট করবে তারাই ইম্পোর্টার আমাদের কাছে। কই তার ঠিকানা কই, নাম ঠিকানা কিছুই নাই, তার ছাড়পত্র নাই, সে বৈধ ইম্পোর্টার কি হলো? সে অবৈধ চোরা কারবারি। আপনার নাম বলেন। ডিমান্ড কমেন্টস। আচ্ছা, আমরা আজকে আপনার স্পেস টাওয়ারের আন্না প্লাজা এসেছি। এখানে এসে আমরা যেটা পেলাম, আপনি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট, কসমেটিক সাথে শিশু খাদ্য, বিভিন্ন প্রোডাক্ট আপনি কিন্তু এখানে রেখেছেন এবং আপনি হোলসেলে দেন নাকি? তো আপনার প্রতি যেটা আমরা দেখলাম যে আপনি কিন্তু কোনোটারই আমাদেরকে বিএসটি এর যে ছাড়পত্রটা আমাদেরকে দেখাতে পারেন না। এটা না থাকা মানে কি, আপনার প্রপার ভাবে প্রোডাক্টগুলো ঢুকছে কিনা বাংলাদেশে, এটা কিন্তু প্রমাণ হলো না, ঠিক না? আপনি যদি একটা কাগজও দেখাতে পারতেন, আমরা বুঝতাম যে আপনার চেষ্টা আছে, আপনি কিছু প্রোডাক্ট আনছেন, আপনি সঠিকভাবে আনছেন। কিন্তু এরকম কিন্তু কোনো কাগজ আপনি আমাদেরকে দেখাতে পারেননি। আর আপনাদেরকে যেটা আমরা বারবারই বলি যে বিভিন্ন ধরনের, এই ধরনের যে কিটক্যাট হতে শুরু করে সব ধরনের প্রোডাক্ট যেগুলো বেশি বাচ্চাদের অ্যাট্রাক্ট করে, এগুলো কিন্তু অনেক নকল হচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলো নকল করা হচ্ছে। তো আপনি যদি আদৌ বাইরের প্রোডাক্ট যদি হয়ে থাকে, আর যে কেউ যদি নকল করে একই রকম প্যাকেজিং করে, ডেইরি মিল্ক বলেন, কিটক্যাট বলেন, সব ধরনের প্রোডাক্টই কি করে আপনার হচ্ছে যাদের বাচ্চাদের আকর্ষণীয় প্রোডাক্টগুলো নকল করছে, আলটিমেটলি এই প্যাকেজিং করে বাজারে ছাড়া হচ্ছে। এখন আপনি যদি আমাদের প্রপার কাগজ দেখাতে পারতেন, আমরা শিওর হতাম যে আসলে আপনার এটা নকল প্রোডাক্ট না, এটা আপনি অরিজিনাল প্রোডাক্টই আপনি সঠিকভাবে বাংলাদেশে ঢুকিয়েছেন। কিন্তু এবং আমাদের দেশের জনগণ সঠিক প্রোডাক্টই পাচ্ছে, কিন্তু এটার কিন্তু কোনো প্রমাণ আমরা আপনার কাছ থেকে পাইনি। সুতরাং আপনার যে অপরাধ, এই অপরাধে আপনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করছি। আপনি এই মুহূর্তে 1 লক্ষ টাকা জরিমানা দেবেন এবং ভবিষ্যতের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। এই শিশু খাদ্য এবং কসমেটিক যেগুলো আপনার কাছে ইম্পোর্টেড প্রোডাক্ট আছে, অবশ্যই অবশ্যই এগুলোর ছাড়পত্র আপনি সংরক্ষণ করবেন এবং সাথে সাথে স্টিকার দিবেন, যাতে হচ্ছে গিয়ে ক্রেতা কেনার পর বুঝতে পারে যে কোন আমদানিকারক এই প্রোডাক্টটা এনেছে। তার কাছে যদি কোনো সমস্যা মনে হয়, সেটা ওই আমদানিকারকের ওই ঠিকানায় নক করতে পারে। আপনি যদি অ্যাড্রেস না দেন, তাহলে কিন্তু কোনোভাবেই ক্রেতা বুঝবে না যে আসলে আমি কার থেকে নিলাম এবং এটা আমি কোথায় গিয়ে এই অভিযোগটা জানাবো। এজন্য অবশ্যই অবশ্যই স্টিকার দিতে হবে এবং আপনাকে ছাড়পত্রটা সংরক্ষণ করতে হবে। ধন্যবাদ।